কথাটা কি না, আজকে বিষয় দিয়েছেন একদিকে রাম আর একদিকে রাবণ। না, রাম রাবণের পালা। এই রাম রাবণের পালায় দাঁড়িয়ে আমি রামের ভূমিকায় দাঁড়িয়ে আমি রাবণ রাজাকে বললাম, যদি তোমার রাজ্যে কোনো নারী হরণ হয়, সেই ব্যক্তিকে যদি তুমি ধরতে পারো, তাহলে কত ধারাতে তার জরিমানা হবে। আপনারা উত্তরটা পেয়েছেন তো? টাকাকে 50 টাকা দিলেন, হাত তুলুন। টাকাকে দিয়েছেন? হ্যাঁ গো, টাকাটা কি বলে দিলেন? যে টাকা দিয়েছেন মনে হয় ঘুষ দিয়েছে নাকি? হ্যাঁ, রাবণের এত ধন ঐশ্বর্য সবকিছু আছে যে 33 কোটি দেবতা যার ঘরে বাঁধা, তাহলে তার আবার টাকা দরকার লাগে? লাগে কি? তাহলে লাগে না। আমি সেই জন্য তোমাকে ওই কথাটা জানার জন্য প্রথম কথা বলেছিলাম। আর একটা কথা বললাম কি, তোমার দরজায় দেখছি 3টে প্রতিচিহ্ন আছে, একটা হাতি, একটা ছাগ আর একটা ঘোড়া। তাহলে এই প্রতিচিহ্নটা কিসের জন্য 3টে? একটুখানি আমার কাছে বলো খুলে। যাকে এর উত্তরটা পেয়েছেন আশা করি। বেশ, পেলেও ভালো, না পেলেও ভালো, নাকি বলছেন? ওমা, পেলেও ভালো আর না পেলেও ভালো। পেলেও মনে করুন আমার কমিটি দাদারা পয়সা দিতে হবে, না পেলেও দিতে হবে। তো যাই হোক, এখন ধরুন সুন্দরভাবে আপনাদের কাছে উনি রাবণের ভূমিকায় দাঁড়িয়ে আছেন। আর একটা কথা আমি আলোচনা করেছিলাম, তোমার সিংহের দরজায় দেখলাম 4টে বাতি, 4 বাতি। আমি যেই তোমার দরজায় দাঁড়ালাম, সদর দরজায়, সঙ্গে সঙ্গে আমাকে দেখে 3টে বাতি নিভে গেল, আর একটা বাতি নিভু নিভু হলো। এর কারণটা কি একটুখানি বলো? বাবা রে, ছেলে কাট দিলে, ছেলে রাতে লুলু কাটি না চোষা কাটি কি বলছে নাকি বলছেন? ওই দিলে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা তো ভুলবে না। ভুলবে কি বলছেন? ছেলের মা ভোলে, তার জন্য আলাদা ব্যবস্থা আছে নাকি গো? এই যে মেলা চলছে, বাদাম ভাজা, মোগলাই, চাউমিন, এগরোল, পাঁপড়, এদের সঙ্গে সঙ্গে দিতে হয়। তা যাক, উনি খুব ভালো বলেছেন, সুন্দর বলেছেন, 50 টাকাও দিয়েছেন। আমার তাতে দুঃখ নাই। ব্যাঙ্গালোরে গিয়েছিল, 50,000 টাকা দিয়ে এলো। 50,000 টাকা দিয়ে এসেছে। আপনারা পারলে 500 করে দেবেন, খানিকটা কমে যাবে কষ্টটা, বুঝতে পারছেন? তাতে কোনো ক্ষতি নাই। সত্যি কথা বলছি, আমার সঙ্গে তো প্রচুর গান হয়। সত্যি কথা বলছি, একটা কথা বলি, ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি। কারণ উনি তো ধরুন আমাদের বংশের লোক, চাঁদ সাহেবের লোক, বুঝতে পারছেন? চাঁদ মোহাম্মদ আমাদের গুরু দাদু ছিলেন। তো আমি তোকে দেখি নাই, তো আমার গুরুদেব ওই বংশেরই পড়ছে। তা আমাদের একটা বংশের মধ্যে উনি এখন আছেন বেঁচে। যাক, এখনো 50 বছর বেঁচে থাকুক, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, বুঝতে পারছেন? তবে সত্যি মাঝে মাঝে ভালোও লাগে, আবার মাঝে মাঝে ঝালাও ধরে, বুঝতে পারছেন? ওমা, আপনাদের বলছি শুনুন। এই দেখুন, কিছু মনে করেন না, একটা ছোট্ট বড় কথা বলি। এই যে পৌষ মাসের দিনে যদি কারো বউ মরে যায়, তাহলে তাদের দুর্দশাটা কেমন হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি কোনো জোটের মানুষ মরে যায়, তাহলে তার কত কষ্ট হবে, হবে তো? তেমনি ধারা আমার যে আজকে নারী হরণ হয়েছে, অর্থাৎ আমার সীতা হরণ হয়েছে, তাহলে আমার কতটা কষ্ট হয়েছে নাকি বলছেন? হচ্ছে না কষ্ট? কারো যদি বউ মরে যায়, তার যদি কষ্ট হয়, তাহলে আমার জোটের মানুষ যদি হারিয়ে যায়, তাহলে তার কতটা জীবনে কষ্ট হবে বলুন দেখিনি? তার কষ্টের শেষ আছে? কিন্তু রাবণ রাজা তো বুঝতে পারছে না। আমি একটা গান শুনিয়েছিলাম, বলেছিলাম, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা। বাবারে বাবারে, তা উনি আবার একটা গান আমাকে দিয়েছেন, গাইতে গাইতে চলে যেছেন। আমার গানের মাঝে রেখে গেলাম গো প্রেম প্রীতি ভালোবাসা। এই বুড়ো বয়সে এখনো প্রেম করতে মন হচ্ছে? হ্যাঁ, এখনো প্রেম তোমার মানে ভেতরে উদলি উঠছে? হ্যাঁ, এখনো প্রেম করতে চাইছো? হ্যাঁ, বাবারে বাবারে, এখন ওর প্রেম মনে করেন উদলি উদলি উঠছে। কেন বলুন দেখিনি? তা ভালো, তোমার 72,000 নারী আছে, তাতেও যদি প্রেম না হয়, হ্যাঁ, তাহলে আর একটা মনে করুন ও প্রেম করলেও করা যায়, নাকি বলছেন? ভালো। তা যাক, আমি সে কথা বলছি না, একটা ছোট্ট বড় কথা বলি। এই দেখুন, এই রকমই রাবণ রাজার মতনই এক ভদ্রলোক, আমি আপনাদের কথা বলবো না, আমার কথা বলছি না, কোনো ভক্তবিন্দুর কথা বলছি না, একটা ছোট্ট বড় টোটকা দিয়ে আমি চলে যাই, আমার গানের মাঝে চলে যাব।
আমি এই গ্রিন রুমের ভেতর ছিলাম, কমিটি ছেলে পুলে সব ছোট ছোট তো এসে বলছে দিদি সব সময় রামায়ণ মহাভারতে চলে যাই না, একটুখানি আমাদের জন্য মাল দিয়ে না। আমি ভাই যে পালা দিয়েছে ওই কাকা বাবু আজ মাল দেওয়া যাবে না, মাল থাকলেও আমি দিতে পারছি না, বুঝতে পারছেন। তা বলছে না আজকে লাস্টের দিন একটু দিয়ে না। আমার তা তো হবে না, যে পালা চলছে সেই পালারই গান হবে। আমি যদি পালার পুরোট বাইরে চলে যাই তাহলে লোকে সমালোচনা করবে, বলবে গান জানে না, মেয়ে ছেলে বায়না করে নিয়ে চলে এসেছে নাকি। তা সে কথা আমার বলার দরকার নাই। তা একটা ছোট্ট বড় কথা বলি। এখন গ্রামের লোকে বলছে যে দাদু তোমার প্রথমকার বউটা মরে গিয়েছে, তা তুমি একটা বিয়ে করো। তোমার প্রথমকার বউটা মরিয়েছে, তার একটা বিয়ে করো। তো ছেলে কোনো কেউ যায় বিয়েকে একটা করা হয় রে, একটা বিয়ে করি যে বউ মরে গিয়েছে আবার বিয়ে করা হয়। বললো না একটা তোমাকে বিয়ে করতেই হবে, নাহলে কিছু করার নাই। তা বলছে বিয়ে করবো, বললে তা কোথাও মেয়ে পাবো। তা বলছে তুমি মেয়ে চিন্তা করিও না, এখন আই বড় ছেলের খরিদ্দার নাই, সিং ভাঙা লোক জুটে যাবে। সত্যি কথা, যার বউ মরছে তাকে বিয়ে দেওয়ার জন্য ধন্দাবাড়ি করছে লোকে। তা তুমি মায়াপুর চলে যাবে, ওই মায়াপুরে দেখবে নৌকা এপারে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবে, নেমে মায়াপুরে ঘাট ইস্কন মন্দির যেছে, মেলা মাতাজি চলে যাচ্ছে, সেইখান থেকে যাকে হাত ধরে টেনে নেবে মাল তোমার দিকে চলে আসবে, বুঝতে পারছেন। তাই বলছে তাই করি গাছো। তখন নবদ্বীপ চলে গিয়েছে, গিয়ে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে একবারে গিয়ে মনে করুন না বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে এপার থেকে ওপারে মাতাজিরা যে ইস্কন মঠের মন্দিরে যাওয়া আসা করছে। আরে একটা ভালো চীন দেশের মেয়ে পেয়ে গিয়েছে, বুঝতে সাদা ধপ ধপে রং, তারপর হরে কৃষ্ণ বেরোচ্ছে না, হরে কৃষ্ণ মাঝে মাঝে বলে দেখবেন। হ্যাঁ, তো ও বাংলা ভালো বলতে পারে না, হরে কৃষ্ণ বেরোয় না, হরে কৃষ্ণ মাঝে মাঝে গায়। এ মাল গিয়েছে চপাত করে হাত ধরে ফেলেছে, আর বাবাজিরা বলছে তুমি যখন হাত ধরেছো করে ধরে টেনেছো আর কিন্তু তো নেবো না। আগেকার দিনে বলতো করে ধরে টানা মানে পানি গ্রহণ করা, তাহলে অন্যজনা যদি কোনো পরপুরুষ তাকে হাত ধরে টানে সেই মেয়ে ছেলেকে কেউ আর ছোবে না। তা তাদের বাবাজির মতে বলছে তোমাকে যখন ছুঁয়ে দিয়েছে তো তুমি ওর সঙ্গে চলে যাও, আমাদের দল ভিন্ন করে দাও। তো এই ভদ্রলোক নিয়ে এসেছে, নিয়ে আসার পর বলছে চলো আমি তোমাকে বিয়ে করব, 10 বিঘে জমি লিখে দেবো, তারপরে পুকুরে 4 আনা অংশ লিখে দেবো, আর তুমি থাকবে আর আমার ঘরে রাজরানীর মতো তোমাকে রেখে দেবো, খুব ভালো। তো মাতাজি দেখছে লোকের বাড়ি বাড়ি আর কত ভিক্ষা করবো আশ্রমে আশ্রমে। তা বুড়ো যখন বলছে ওর সঙ্গে চলেই যায়, বুঝতে পারছেন। এ বুড়োর সঙ্গে এসে দেখেছে ও বাবারে বুড়োর 18-19 বছরকার নাতি আছে সব, এর বয়সটা মোটামুটি 35 বছর আর এর বয়স 60 বছর নাকি, ধরুন 60 বছরই হইল। তা 60 বছর আর 35 বছর অনেক ডিফারেন্স হয়ে গেল। তো নাতি পুতিকে দেখে এ মাতাজির আবার অন্যরকম মনটা একটু আনচান করছে। তো এ তখন বলছে যে আর তো আমি তোমার ঘরে থাকবো না, আলাদা করে থাকবো। তা বলে বেশ ঠিক আছে চলো। একটা বাড়ির খামার বাড়ির বাইরে একটা ছোট্ট বড় কুঁড়ে ঘর করেছে। তাই বাবাজিকে বলছে আমার এই মনে করুন রাবণ রাজার মতো সে ভদ্রলোককে বলছে মাতাজি, বলে শোনো তুমি ওই রাত 12টাতে ওই ঘরে থাকবে কুঁড়েতে, আর মাঝে মাঝে আমার সঙ্গে তুমি দেখা করে আসবে। বলে বেশ ঠিক আছে। এবার ধরুন এই মাতাজি আসবে বলে প্রত্যেকদিন নাতিদের মাঝে গল্প করে কথা বলার ঘুমিয়ে যায় বাবা, সে কিন্তু আর তার সঙ্গে দেখা হয় না। একদিন রাত 12টার পরে দরজাটা খুলে রেখেছে, আর এইরকম দুটো মদা কুকুর ছিল, মার লেগেছে, বুঝতে পারছেন। রাগ বেশি বল কম, মায়ের খাবার লক্ষণ ঘুরে ঘুরে বেড়াইছে। এই দেখুন 3খানা মাল, একই সাইজ, চেহারা তো খুব ভালো। তা একটু বলে যে মনে কর দুর্বল, সে এখন ছুটতে ছুটতে দেখছে আহা হা দরজাটা তো ফাঁক আছে, ও টুকটুক করে গিয়ে ফাঁকে ঢুকে পড়িয়েছে। ফাঁকে ঢুকে পড়েছে, আর মেয়ে ছেলের গাও নরম আর কুকুরের গাও নরম। এও মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার ছোট হালকা বয়সে মাতাজি চলে এসেছে, বুঝতে পারছেন। ও চোখে না তাকিয়ে বলছে গিন্নি শোনো, আমি যেদিন মরে যাব সেই দিন ওই জলের মাঠে 5 বিঘে বাকুড়িটা তার আগে তোমার নামে আমি লিখে দিয়ে চলে যাব। থাবর মাছের এ তখন কু করছে, বুঝতে পারছি। এ মনে মনে ভাবছে তাহলে হু দিচ্ছে বোধ হয়, মেয়ে ছেলে তো। তা বলছে শোনো ওই কলাপুর আমার 4 আনা অংশ আছে, তাতে থেকে তোমাকে আমি একবারে 2 আনা লিখে দিয়ে চলে যাব। মাছ ধরাবে, আমি যদি না থাকবো বেটার বউরাও কিছু বলবে না, নাতি পুতি কিছু বলবে না, তুমি তো আমার দোষ বেড়ে মাতাজি। এবার থাপড় মারছে, এ তখন কু করছে। এই করতে করতে যে 4টে বেজেছে, আর বাইরে যার সঙ্গে মারামারি হয়েছিল সে একবার ভু করে ডাক দিয়েছে। আর এর একটা ধর্ম আছে, এও তখন মোরলের একেবারে লেপের তলা থেকে ঝেড়ে উঠে হু করতে করতে একবার দৌড়। মোরল বলছে হইল কি রে, আমার মাতাজি আসবে বলে দরজাটা ফাঁক করে রাখলাম, কম্বলটা ফাঁক করে রাখলাম, আমার তো লাভের লাভ কিছুই হইল না। এই সারা রাত তো আমার মদা কুকুর নিয়ে রাত কেটে গেল মনে হচ্ছে না, কি বলছেন? আপনাদের কাছে আমার ঠিক
এই মনে মনে রাবণ রাজাকে যা বললাম ওই মদা কুকুর নিয়ে রাত কাটানোই হয়ে গেল না, কি বলছেন? তাহলে আমি কি বলতে চাইলাম আর আপনাদের কাছে কি পেলাম? বলতে বলতে মাঝে মাঝে উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে, দু চার কথা বলতে। তাই বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। দাইরে না রে রে দারা, দারি রে না রে দারা, দাইরে না 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 দারা, দারা না না না। থামো কাকা, ওনাকে দিয়েছেন? আপনি দেন নাই তো? বেশ, তাহলে রিহাই পেয়ে গেলেন, চলে যান। কাকা বলছে আমি দিই নাই, যা 50 টাকা দিয়েছেন 5 লাখ টাকা ব্যাংকে ফেরত পেয়ে যাবেন, কি বলছেন? ভগবানকে দিলে পারে কোনো অসুবিধা নাই, আর রাবণ রাজাকে দিলে বেকার হয়ে যাবে, ওই পরেতে খাবে, চিন্তা নাই। সুন্দর দাও। দারনা দারনা না 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 দারা দারনা না না দারা দাইরা না 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 দারা দারনা না না দারনা না দাইরা না না দাইরা না না দাইরা না না দাইরা দারা দারা দাইরা না 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 দারা দারনা না না দারা দাইরা না 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 দারা দারনা না না। ও দারে দারে না রে না রে না দারা না 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 দারা না 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 না। কত সুন্দর ভাব দেখেছেন, সুন্দর। আপনাদের কাছে যে কথা বলতে এসেছেন উনি রাবণের ভূমিকায় দাঁড়িয়ে আবার আমাকে 4টে কথা বলেছে, আমি সেই কথাগুলোর জবাব দিয়ে চলে যাব। তার আগে বলছি শুনুন। ও দারে দারে না রে না রে না দারা না 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 দারা না 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 না। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ওরে পাগলা পাগলা ওরে পাগলা রে পাগলা রে ও পাগলা রে ও বেসুকি নাই রে বলে তোরে কৃষ্ণ কথা বলিছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। বেঁচে সুখ নাই জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে, নাকি বাবা? শকুন পাখি কখনো কৃষ্ণ কথা বলে? কাকাতুয়া ময়না টিয়া দেখবেন খাঁচার মধ্যে এখানে ছোলা ছাতু দিলে পারে কৃষ্ণ কথা বলে, নাকি বলছেন? কেন? আর রাম রাবণের পালা, আমাদের মধ্যে এখানে রাম যিনি হচ্ছে রমণের কর্তা, সঙ্গে লক্ষণ এলো। লক্ষণ হচ্ছে কি না লক্ষ্য বস্তু, আর সীতা শ্বেত সর্তা। তাহলে এই দেহকে লক্ষ্য করে শ্বেত বস্তুকে ধরে যে জন রমণ করতে পারে সেই হচ্ছে সীতা, সেই হচ্ছে রামচন্দ্র, আর সেই হচ্ছে লক্ষণ, নাকি? তাই আপনাদের কাছে বলছি বেঁচে সুখ নাই জীবনে, কৃষ্ণ কথা বলছে শকুনে। ও কত ময়নাটিয়া পেটের দায়ে, ও কত ময়নাটিয়া পেটের দায়ে,
ওই দেখ ছুটছে রে ভাগার বাহানে ছুটছে রে ভাগার বাহানে ছুটছে রে ভাগার বাহানে ছুটছে রে ভাগার বাহানে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে বলে হারি খেপা ওই দেখো এখানে 4-5টা বাজিয়ে বসে আছে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে এই, এই, আস্তে থামো কাকা। এই দেখুন আমি রামচন্দ্র, যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে। কি বলছেন? ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠিলছে। আচ্ছা রাবণ বাবা, তুমি একটুখানি এইরকম মাজাটা একবার নড়িয়ে দেখিয়ে দিও তো কেমন, শুধু এইরকম করবা, আর কিছু দরকার নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, খালি একবার এরকম সোজা হয়ে যাবে, ব্যাস তাইলেই হবে। আহা, বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে বেঁচে কথা বলছে শকুনে। তাহলে চিন্তা করে দেখুন, ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক মেশামেশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক মেশামেশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক মেশামেশি। কার সঙ্গে? ব্যাঙ কোথা থাকে? হ্যাঁ, জলে থাকে নাকি বলছেন? জলে থাকে। ব্যাঙের কি হয় সর্দি কাশি, ওরে জলের সঙ্গে মেশামেশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, জলের সঙ্গে মেশামেশি। আবার বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী, তেমন মানান মানাই কি, তেমন মানা মানাই কি রে, তেমন মানা মানাই কি। যে শুদ্ধ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে বেঁচে সুখ না বলছে শকুনে। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, পাগল রে ওরে পাগল রে পাগল রে। আমি আপনাদের জানাই, যাওয়ার সময় আমার কাছে কিছু জিজ্ঞাসা করায়। বলো বলো রামচন্দ্র তোমার কাছে গাই, তোমার সূর্য বংশের জন্ম হইয়া মিথ্যা বলি নাই। দেখিবারে পাই আমি তোমার কাছে বলি, তোমায় বলে রামচন্দ্র সন গুণমণি। এই তবে রামচন্দ্র কেন বলে শোনো কথা কানে, এই চন্দ্র দেখো হলো অলংকার, বুঝে নাও না কেন। কি আমাদের কি বলতো গো, ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন নাকি বলছেন? তিনি দূর থেকে মানুষকে দেখে বলতেন তার কি রোগ হয়েছে নাকি বাবা। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বলো না,
কি তাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে আপনাদের কাছে কি চন্দ্রটা হচ্ছে কি বলে কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র। কি এই চন্দ্রটা হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের আগে, সেটা হচ্ছে এই অলংকার বাবা, সেটা হচ্ছে অলংকার বাবা। আমি আপনাদের কাছে জানাই সেই কথা সেবা, সেটা হচ্ছে অলংকার বাবা। এটা অলংকার পরানো হচ্ছে কেন? ওরে রামের গুরু শিব, শিবের গুরু রাম হইয়া গেল, সত্যম শিবম সুন্দরম জানেন সুধী দল। এই যে একদিন চন্দ্রকে দেখো আমার ধরিয়ে নিল জানি, ওরে দেবাদিদেব মহাদেবে জানেন মহাজ্ঞানী, অর্ধচন্দ্রই আমার কপালেতে নাই, ওগোই আমার রাবণ রাজা তোমারে জানাই, সেই জন্য চন্দ্র বসতে পারে জানি, এটা প্রতিটা মানুষের মধ্যেখানে অলংকার হলো শনি। আমি তোমার কাছে বললাম কথা, তোমার কাছে বললাম কথা, আমি তোমার কাছে বললাম কথা, তোমার কাছে বললাম কথা, ওরে করলাম কথার জোড়া গাথা, তোমার কাছে বললাম কথা। এবার আর এক কথাই আমার কাছে, দের না দের না দের না না, আর এক কথাই আমার কাছে দের না দের না দের না না, বলিবারে দে হরি হো দের না দাইরি না দাইরে রি না না। এক দেশে থেকে আরেক দেশে আসতে গেলে জানি পাসপোর্ট ভিসা লাগে বাবা জানেন মহাজ্ঞানী, কোন জনা তোমাকে বলে যোগো দিল এই লঙ্কার ঠিকানা গো জানেন সুধী দল। তুমি বলো কথাই আমার কাছে, শোনো আমার ঠাই, আমি তোমার কাছে বলি কথা গো মিথ্যা বলি না। এই দেখো পাসপোর্ট একটা আর ভিসা নাকি বলছেন, ওই যে তোমার ওই বোন শূর্পণখা কি সেই প্রথম গিয়েছিল, সেই তো আমাকে পথটা দেখালো, আর এই লঙ্কা ঢোকার দরজার রাস্তাটা বিভীষণ আমায় দেখিয়ে দিল, বিভীষণ আমায় দেখিয়ে দিল, ওরে পাসপোর্ট হয়ে তুমি শুনে চলো, বিভীষণ আমায় দেখিয়ে দিল। তোমার বোন বিধবা মেয়ে ছেলে, তোমার বোন বিধবা মেয়ে ছেলে নাম যার শূর্পণখা। এই শূর্পণখা একদিন জগৎপতি রামচন্দ্রের কাছে গিয়ে বলেছে, রাম তুমি আমায় রতিদান করো না, রতিদান করো না, আমায় রতিদান করো না, আমায় রতিদান করো না, ও গো আমার জগতের পতি দান করো না, ও গো আমার জগতের প্রতি প্রতিদান করো না। তুমি জগতের প্রতি তুমি আমাকে রতিদান করো। রামচন্দ্র বলে কথা তোমারে জানাই, আমার ঘরে সীতাই আছে মিথ্যা বলি নাই, তুমি আমার ভাইয়ের লক্ষণ কাছে চলে যাওয়া যায়, ওই লক্ষণের কাছে গিয়ে সম্মুখেতে সেজন্য দাঁড়ায়, লক্ষণকে বলে লক্ষণ তোমার কাছে গাই, আমাকে বিয়ে করো মিথ্যা বলি নাই। লক্ষণ বলে 14 বছর নারী মুখ দর্শন করি নাই আমি, 14 বছর অনাহারে আছি আজ শোনো গুণমণি, তোমার কাছে বলি কথা হাই রে মরি হাই, ওই নারী মুখ আমি দেখো আজ দর্শন করব নাই, আমি নারী নেব না, আর আমি নারী নেব না, আমি নারী নেব না, আর আমি নারী নেব না, ওরে তোমার কাছে জানাই কথা, আমি নারী নেব না। ওরে এই বলিয়া যখন দেখো বলিতে লাগিল, সেই সময়ে তখন শূর্পণখা রে ভালো, মূলর মতো দাঁত নিয়ে কুলোর মতো কান নিয়ে ভাই, সীতাকে দেখো ধরতে চলে যায় আপনাদের জানাই। এবার এমন সময় কি করিল লক্ষণ রে জানি, বানের দ্বারায় নাক কান কেটে পাঠিয়ে দিলেন তিনি। এইটা দেখেছিল কে না বিভীষণের স্ত্রী নাম যার সরমা, সরমাকে স্বরূপটা দেখালেন,
সরমা সেদিন বলেছিল শূর্পণখাকে, তুমি জানো এই বড়দার কাছে অর্থাৎ বড় ভাসুরের কাছে, বড় ঠাকুরের কাছে যেন এই দৃশ্যটা নিয়ে তুমি যেও না, তাহলে কোনো দাদা বোনের অপমান মেনে নিতে পারবে না। খামোকা তুমি যাবে, অশান্তি লাগবে, যুদ্ধ লাগবে। সেই দিন শূর্পণখা না থেমে চলে গিয়েছিল দাদার কাছে। কি বলছে, দাদা ওই পঞ্চবটির বনে সুন্দর জ্যোতির্ময় পুরুষ দুইজনে, তার সঙ্গে একটা পরমা সুন্দরী নারী এসেছে। তুমি জানো না, জানো না, তোমারে জানাই। ও গো আমার দাদা তুমি শোনো আমার ঠাই। ওরে এই কথা যখন দেখো বলে ওরে দিল, এবার ভিসা হইয়া সেই জন চলে গেল, জানেন সুধি দল। আর পাসপোর্টে হয়ে এলো বিভীষণ, হাই রে মরি হাই, সেই তো দেখাইয়ে দিল পদ লঙ্কায়, মিথ্যা বলি নাই। তুমি জবাব নিয়ে ধুয়ে খাওগা, জবাব নিয়ে ধুয়ে খাওগা, তুমি জবাব নিয়ে ধুয়ে খাওগা, জবাব নিয়ে ধুয়ে খাওগা। আমি আমার কাছে কথা নাওগা, ধুয়ে খাওগা। এই গেল কথা। আর একটা কথা উনি বলেছেন, বলো ভগবান তোমার স্বরূপটা কি? সত্যতে রাম না, সত্য নারায়ণ তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ নাকি? তাহলে সেই সত্যতে নারায়ণ আর তেতার মধ্যেখানে রাম, তেতায় রাম, তেতায় রামচন্দ্র। তুমি বলো তোমার স্বরূপটা কি? ভক্তের হৃদয়ের মধ্যেখানে যে স্থাপিত থাকে সেই তো ভগবানের স্বরূপ দেখতে পায়। কারণ আপনারা জানেন একদিনে কি করিল, হীরা চণ্ডালের মেয়ে নামে যার সবরী, আপনাদের জানাই ওরে ছোটবেলায় সবরীর মা মারা যায়। ছোটবেলায় সবরীর মা দেখো প্রাণে মারা গেল। ছোট্ট সবরী সেদিন দেখো বনের মধ্যে ও বাবারে কি কর্ম করিল। ওই হীরা চণ্ডাল সেদিন একদিন কুঠুরির নির্ণয়ের মাঝে আগুনে ধরে গেল, নয়তো কথা মিছে, সবই কিছু পুড়িয়ে দেখো ছাড়ে খারে হইল। আমার সবরী গাভী মাতার স্তন ভান্ডার খেয়েই ওরে ভালো, আমার দুগ্ধ খেয়ে বড় হলো, হাইরে মরি হাই। এবার একদিনে গাভী মাতা সেও মরে যায়। এবার বাবা গেল মারা শিশুকালে জানি, আর তারে কে দেখাশোনা করবে জানেন মহা জ্ঞানী, সম্মুখে দাঁড়িয়ে আর কেউ নাই। তখন মা মারা গেল, বাবা মারা গেল, যে গাভীর দুগ্ধ খেয়ে মানুষ হলো গাভী মাতা, সেই গাভী মাতাও মারা গেল। তখন বনে বনে পাতা, ফল, মূল ইত্যাদি সংগ্রহ করে আনতো, আর মুনিবরদের ইচ্ছিষ্ট খাবার খেয়ে সেদিন ওই সবরী বেঁচে থাকতো। মনে মনে ভাবলেন কবে আমার প্রভু সেদিন আসবে, তার দর্শন আমি পাবো, সেদিন আমার মানব জীবন আমি ধন্য করব। তাই যে ফলটা মুনিবর ইচ্ছিষ্ট খেয়ে সেই সেবাটা দিত, তার আগে সেই সবরী মাতা নিজে দাঁতে কেটে দেখতো, যে ফলটা মিষ্টি হতো সেইটা প্রভু রামচন্দ্রের জন্য রেখে দিত, আর যেটা মনে করুন টক হয়ে যেত সেইটা ছুঁড়ে ফেলে দিত। তাই তিনি একদিন প্রভু রামচন্দ্রকে পাওয়ার জন্য তিনি গিয়েছিলেন পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা, আবার কবে আসিবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা ঠাকুর, কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির
ঠাকুর পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে ঠাকুর কবে পাবো তোমার দেখা সেই দিন ওই প্রভু রামচন্দ্র যখন এলেন সঙ্গে সঙ্গে শবরী মাতা সুন্দরভাবে ফুল দিয়ে তার রাস্তা তৈরি করে দিয়েছিলেন ভগবানের পায়ে যেন এতটুকু আঁচড় না লাগে সেই আসন দিলেন বসতে সুন্দরভাবে আর ইচ্ছিষ্ট ফল এনে প্রভু রামচন্দ্রকে দিয়েছিলেন সেটাই লক্ষণ ছিলেন সেই ফল যখন এক টুকরো খেয়ে প্রভু রামচন্দ্রকে দিয়েছিলেন রামচন্দ্র করলেন কি সেই ফল আবার এক টুকরো নিজে দাঁতে থেকে কেটে সঙ্গে সঙ্গে লক্ষণকে দিয়েছিল লক্ষণের মনে অহংকার জন্ম নিল লক্ষণকে বলল লক্ষণ যে ফল তুমি আজকে ফেলে দিলে একদিন এই ফল ভক্তের ঔষধের কারণ হয়ে দাঁড়াবে কি তাই তো তাই যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়েছিল ওই ফল কিন্তু ওই গন্ধমদন পর্বত থেকে আমার বিশল্যকরণী হয়েছিল বাবা বিশল্যকরণী হয়েছিল বাবা ওরে চারটে ঔষধ তৈরি হলো বিশল্যকরণী হয়েছিল বাবা শ্মশানবদ্ধ যেটা তৈরি করলে অস্থি সঞ্চারিণী সুবল্যকরণী মৃত সঞ্জীবিনী আর বিশল্যকরণী নাকি বলছেন এই চারখানা ঔষধ তার জন্য বলল সেই দিন ওই হনুমানই এনেছিল আর বলল যাও সতী নারী দুগ্ধ থেকে যদি মাতৃ স্তনভাণ্ডার থেকে দুগ্ধ আনো সেই দুগ্ধ এনে যদি ঔষধ বেটে দেয় তবেই লক্ষণ বেঁচে যাবে তবেই লক্ষণ বেঁচে যাবে আমি জানাই কথাই আপনাদের তবে লক্ষণ বেঁচে যাবে তাহলে ভক্তের হৃদয়ের মধ্যেখানে যে স্থান স্থাপিত হয় সেই স্বরূপটাই ভক্তরা দেখতে পারে কেন ভ গ যুক্ত আর বান তাকে বলা হয় ভগবান কেউ বলছে ভ গ বয়াকার দন্তান্ন কেন বলে ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে বকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে বয়ে বকারে বাঞ্ছিত ধন করে নরপণ দন্ত নয়ে নব নব না করে হয় উদ্দীপন সেই তো আমার ভগবানে বিশ্ব দুনিয়ায় এটা ভক্তজনে ছাড়াই আর কেউ জানে না সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান তিনি হলেন জানি ভগবান কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে আমার পাল্লাদার ঠাট্টা করে বলছে একটা ভাষা বললো না কি বললো জানো বলে মূল্যে বউ নাই আর ফুলে সজ্জা না কি বলছেন বাবারে বাবারে এই খবরদার ওইসব কথা বলবে না কেন বলছে এরা জামাই দাদার সন্তান এটা রামায়ণে লেখা আছে কথা ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল নাকি বলছেন তো কথাটা খারাপ নাকি আচ্ছা জামাই যদি সার্জেন ডাক্তার হয় শাশুড়ির রোগ যদি সেইখানে ভালো হয় তাহলে ক্ষতি হয়েছে কত বড় মাথা মোটা লোক বলুন দেখিনি কি বলছেন হ্যাঁ আচ্ছা আমি বলছি ধরো তুমি এই যে এত রোগের জন্য ব্যাঙ্গালোর চেন্নাই ভ্যালোর করছো যদি তোমার কোনো শালি একটা পদ্ধতি যায় জামাই বাবু গো একটু চলুন আপনাকে রামপুরহাটে নিয়ে যাই ভালো একটা ডাক্তার আছে যদি সেই শালির মারফতে যোগাযোগে যদি সেই রোগটা ভালো হয়ে যায় তাহলে ক্ষতি আছে হ্যাঁ কি বলছেন তাহলে আমাকে ঠাট্টা করে বলছে তোমরা জামাই দাদার সন্তান এই সন্তান ভগবান কখনো রজবীর্য হয় না মনোজা হয় বরের দ্বারাই হয় মন্ত্রপুত করে হয় যজ্ঞের দ্বারাই হয় কি বাবা তাই তো তাহলে ভগবান এটা কখনো কামের সন্তান নয় এটা হচ্ছে প্রেমের সন্তান নাকি এ রামায়ণের একটা কথা আছে পিতাই নাহি জন্ম দিল পরে আর যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে কি বাল্মীকি তপবনে যেদিন ছিলেন সেদিন বাল্মীকি মুনি করলেন কি একটা কুশ ঘাস দিয়ে তৈরি করেছিল কুশ নাকি ছেলে তা সীতা বলল বাবা আমার এই ছেলেটাকে দেখো তো
তা মুনিবার মনে মনে ভাবছে বাঘ ভালুকের বোন, হয়তো আমি ধ্যানে বসে আছি, আমার ওই নাতিটাকে মনে হয় বাঘে খাইয়ে ফেলিয়েছে। তখন কুমণ্ডলে জল নিয়ে মন্ত্রপুত করে সুন্দরভাবে একটা মনোজা সন্তান তৈরি করেছিল, নাম যার কুশ। সীতা জল আনতে গিয়ে ফিরে এলো, বললো বাবা এটাকে, আমি তো আমার লবকে কোলে করে নিয়ে চলে গিয়েছি। বলে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে কুশ নাকি, তাহলে নাম দিল লব কুশ নাকি বাবা। তাহলে পিতাই নাহি জন্ম দিল পরে, আর যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে। তোমাদের মতো দেখাও তো একটা মাল এইরকম ধারা ধরিয়ে দেখাইতে পারি। ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি নাকি। আর একটা কথা ফাঁকে বলি দিই, আমার অনেক বলার আছে, কিন্তু আমি মনে মনে ভাবছি বলবো কি বলবো না, বলি ফেলাই ভালো নাকি। আচ্ছা, সাধারণ মানুষ যখন যায় তখন তার পাসপোর্ট ভিসা লাগে, আর দেশের রাষ্ট্রপতি যদি চলে যায় তার পাসপোর্ট কে দেখবে, তার গাড়ির প্লেট নাম্বার কে দেখবে, কে দেখতে যাবে? হাত তুলুন, কে দেখবেন দেখি। থাকবে, দেখতে যাবে। তাহলে আমি যখন যাব আমার কে নাম্বার দেখতে যাবে বলুন দেখি, যাবে? আমাকে বলছে তোমাকে কে লঙ্কাতে এলো আর পথ দেখিয়ে দিল, তাহলে তোমার পথ দেখিয়ে দিয়েছে তোমার ভাই ওই বিভীষণ। আর এক কথা তোমার কাছে আমি যোগা, আর এক কথা তোমার কাছে আমি যোগা। ওগো আমার রাবণ রাজা শোনো আমার ঠাই, শোনো আমার ঠাই। তুমি একদিন 3 জায়গায় হেরে গেলে, বালির কাছে, বলির কাছে আর হনুমানের কাছে নাকি বাবা। রাবণ রাজা দেখবেন এই গলার মধ্যেখানে 3.5 পেঁচ আছে, 3.5 পেঁচের দাগ, 3টে দাগ 3 কালারের, আর একটা আধখানা কি কালার আমার জানা নাই, বুঝতে পারছেন। এই যে তোমার দাগটা 3.5 পেঁচ হয়ে গেছে গলার কাছে, এই দাগটা কিসের জন্য হলো? তুমি তিলক বিজয়ী রাবণ, তিলকের রাজা, কিন্তু তোমার গলায় দাগ পড়লো কেন? আমার 3 জনের কাছে হেরে গেল, হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আর এক কথা তোমার কাছে আমি বলে যাই, এই দেখো একটা ছোট্ট পাড়া ঘটনা বাবা, শোনো আমার ঠাই। একদিন বিশ্বামিত্র মুনি, অনেকগুলো মুনি আছে দেখবেন, বিশ্বামিত্র বৈশিষ্ট্য, অনেক শাণ্ডিল্য, ভরদ্বাজ, অনেক মুনি আছে দেখবেন। হ্যাঁ, তারপরে সেদিন কি করলো, ওই প্রত্যেক দিন পাড়া পার করে ঘাটের মধ্যেখানে মাধব নামে একটা মাঝি ছিল। মাধব এপারের মানুষ নিয়ে ওপারে দিত, আর ওপারের মানুষ নিয়ে এপারে দিত। মুনিবার প্রত্যেক দিন পেরিয়ে যেতেন, কিন্তু পয়সা করি দিতেন না। একদিন প্রভু রামচন্দ্র লক্ষণকে নিয়ে সেই সরজ নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে আছে, পাড়া পার করছে। তখন বললো মুনিবার এরা দুজনা কারা? বললো দশরথ পুত্রের, তোমরা নাম শুনেছো? প্রভু রামচন্দ্র আর ঠাকুর লক্ষণ। বলো বাবারে, নিজে শুতে জায়গা পায় না, শঙ্করকে ডাকে আয় না, তুমি নিত্য নিত্য বিনা করিতে পার হও, আর আজকে আবার দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছো, আমি পার করব না। বললো মর্জি মাঝি, তুমি আমাদেরকে পার করে দাও, এ পারে গেলে ও পারে সুদে আসলে মিটিয়ে দেব, সুদে আসলে মিটিয়ে দেব, ওরে সুদে আসলে মিটিয়ে দেব, সুদে আসলে মিটিয়ে দেব। আমি জানাই কথা তোমার নিকটে, সুদে আসলে মিটিয়ে দেব। এই বলিয়া মাধব মাঝি কি কর্ম করিল, আহা মরি মরি রে, এই বলিয়া মাধব মাঝি কি কর্ম করিল। ওরে 2 জনাকে নিয়ে দেখো নৌকাতে রে ভালো, নৌকাতে রে ভালো, পার করিবার আগে মাধব রে কয়, আমি শুনেছি গো প্রভু আমার তুমি দয়াময়, অহল্যা পাশানি ছিল তোমার কাছে গাই, তোমার পদবর্ষে দেখো সেজন মানবী যে হয়, তোমায় যদি করি পার
বিচার করো কেন আমার নৌকা যদি হয় গো পাষাণ ভেবে দেখো কেন সংসারে চালানো গো আমার দ্বারাই শুনি হবে দেখো বড় দায় গো শোনো গুণমণি তাই তোমায় পার করবো না খো হাই রে মরি হাই মাধবী বলছে দেখো পারি করব না কিন্তু মাধবের স্ত্রী এসে বলে পার করা চাই তুমি যে নৌকাতে পার করবে নতুন বস্ত্র প্রভু রামচন্দ্র সেই নৌকায় পা দেবে তুমি নতুন বস্ত্র তাকে ওই নৌকার মধ্যেখানে পেরে দাও মাধব মাঝি করলেন কি সেই নৌকাতে একটা সুন্দরভাবে কাপড় বিছিয়ে দিস এপার থেকে যখন ওপারে গিয়েছে তখন সঙ্গে সঙ্গে বলল লক্ষণের পয়সা নেব মুনিবরের পয়সা নেব কিন্তু প্রভু রামচন্দ্রের পয়সা নেব না এ তো আমার জাত ভাই এ তো আমার স্বজাতি লক্ষণ বান ধরেছে বলে অসম্ভব এত বড় ছোট জাত তোমার কথা আমার ভাই কিনা আমার দাদা কিনা তোমার জাত ভাই তোমার স্বজাতি প্রভু রামচন্দ্র বলে থামো রাম তখন লক্ষণকে বলছে লক্ষণ তুমি থামো তুমি যার কথা বলছো ও তো এই পারের মাঝি আর আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝি এ পারে মানুষ পার করে আর আমি ও পারে পাড়া পারের মাঝি তাহলে ও মাঝি আমিও মাঝি নাকি তাহলে আমরা তো স্বজাতি আমরা তো জাত ভাই এতে কোনো ক্ষতি নাই রে আমি জানাই কথা বাবাই আপনাদের মাঝে এবার কাষ্টের মধ্যেখানে যখন পা দিল পিছনে ফিরে তখন দেখিবারে পেল যত গোলা প্রভু রামচন্দ্রের পা পড়ে তত গোলা জানি ওই কাষ্ঠে তৈরি হয়েছে সোনা জানেন মহা জ্ঞানী এক পা দু পা তিন পা চার পা পাঁচ পা ছ পা আমাদের মধ্যেখানে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য ধর্ম অর্থ কাম মোক্ষ সবারই মুখে লাগাম দেওয়া যায় কিন্তু কামের মুখে লাগাম দেওয়া হয় না বাবা দেয় কাম দুরন্ত গতিতে কত যে তার বেগ কেউ কিন্তু জানে না সম্মুখে দাঁড়িয়েই সেদিনে ওই চারখানা পাটা কাষ্ঠের তৈরি সোনা হয়েছিল মাধব বলেছিল প্রভু তোমার এই ঋণ আমি কেমন করে শোধ করব বলতে পারো আমি তো আর মানুষ পারাপার করব না যার চরণ স্পর্শে আমার কাষ্ঠের তৈরি সোনা হয় আমি কেমন করে এই নৌকার মধ্যেখানে সাধারণ মানুষকে পারাপার করি বলে শোনো আর কোনো চিন্তা নাই এই জন্মে নয় এই ঋণটা তুমি ভক্ত হয়ে আবার চলে যাবে এই তেতাতে তোমার নাম হচ্ছে মাধব আর কলিতে যেদিন গোবিন্দর গড় রাধারা দুই তনু ভাব নিয়ে মিলিত গোড়া বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া আমি সেদিন যাব সেদিন তোমার এই ঋণটাকে আমি শোধ করে নেব তুমি হবে মধু নাপিত সেদিন আমি নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম বিলাতে যাব তুমি আমার চাচর কেশ মুড়াইয়ে দেবে তা সেই মাধব মাঝি কলিযুগে আমাদের কাটোয়ার কাঞ্চননগরে বুঝতে পারছেন মাধবী তলায় ওইখানে সখীর আগ্রা আছে দেখবেন ঘাট পেরিয়ে যেতে গেলে সখীর আগ্রা আছে 8টা সখীকে নিয়ে সাধন ভজন করে বৃন্দাবনে তিনি চলে গেলেন আর খুর যে চাচর কেশ মনে করুন মুড়িয়েছিলেন মাথা মুন্ডন করলেন সেই চাচর কেশ কিন্তু খুরফুর সব গঙ্গার জলে ফেলে দিস অনেকে লোক ঠকানো ব্যবসা করে বলে এই মধু নাপিতের খুর একবার দেখাই অন্য খুর কোন নাপিতের তা ঠিক না দিয়ে 50 টাকা দিয়ে যাও নাকি বলছেন 500 বছর আগে গৌরহরি চলে গিয়েছে তাই তিনি বললেন আমি পর জন্মে তোমারও লাগিয়া শূন্য রাখি বোমর হিয়া হিয়া গো শূন্য রাখিব মোর হিয়া পর জন্মে তোমার লাগিয়া শূন্য রাখিব মোর হিয়া হিয়া গো শূন্য রাখিব মোর হিয়া ভক্ত বাঞ্ছা কল্প তরু ভক্ত বাঞ্ছা কল্প তরু তোমারও লাগিয়া শূন্য রাখিব মোর হিয়া শূন্য রাখিব মোর হিয়া
ভক্তের স্থানের মধ্যেখানে কোথায় থাকে ভগবান? মাথায় না, হ্যাঁ কোথায় থাকে? কোথায় থাকে? ভক্তের হৃদয়ের মধ্যেখানে। মাঝে মাঝে ভক্তরা গায় না, তোমায় হৃদ মাঝারে রাগিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। চলে গেলে সোনার গৌর, চলে গেলে সোনার গৌর, আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। অধর্মের যখন গ্লানি হয়, ধর্মরূপে ভগবান চিরস্থাপিত হয়ে সেই দমন করে। দুষ্টের দমন শিষ্টের পালন করতে আসে না, কি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, তুমি ভালো কাজ করেছো। যেদিন তোমাকে বলেছিল মন্দোদরী তুমি পরনারী, মাতৃ সম, মায়ের মতো জ্ঞান করো, এই যার সীতা তাকে তুমি ফেরত দিয়ে এসো, সেদিন মন্দোদরীর বুকের মধ্যে এখানে লাত মেরেছিল রাবণ রাজা। আর 33 কোটি দেব দেবতা সবাই রাবণের ঘরে বাঁধা থাকতো। কেউ ঘাস কাটছে, কেউ জল তুলছে, কেউ রান্না করছে, কেউ মুড়ি ভাজছে, কেউ খেতে দিচ্ছে, কেউ বিভিন্ন কাজ করছে, বুঝতে পারছেন? সব দেবতা দেবী ছিল, কিন্তু একজন ছিল না, দেবাদিদেব মহাদেব, সে কিন্তু ছিল না বাবা। তা তখন ওই মন্দোদরীকে বুকের মধ্যে লাথি মারার জন্য আদ্যাশক্তি মহামায়া দেখলো সর্বনাশ, এই মন্দোদরীকে লাথি মেরেছে নারী জাতি মায়ের সম। তাহলে রাবণ তো এত অহংকার, এর ঘরে আর বাবা থাকা যাবে না, এর ঘরে আর বাবা থাকা যাবে না, এর ঘরে আর বাবা থাকা হবে না, এর ঘরে আর বাবা থাকা হবে না, ওরে চলে যাচ্ছে দেখো 16 আনা, এর ঘরে থাকা হবে না। আমি কি বলিব ভাবের কথা, আরে ও দিরানা দাই দিরানা দাই রে দিরানা, আমি তোমারে জানা, আরে ও দিরানা দাই দিরানা দাই রে দিরানা, তুমি বেদবতীকে করিয়েছো হরণ, দিরানা দাই দিরানা দাই রে দিরানা, তুমি শোনো আমার ঠাই, আরে ও দিরানা দাই দিরানা দাই রে। এই, তোমার 10টা মাথা, লোকে বলছে তোমাকে দশানন, কার থেকে 6টা মাথা বলে কে বলো সরানন, ভোলা পঞ্চাননের 5টা মাথা ওকে বলে পঞ্চানন নাকি বাবা, আর যা 10 মাথা তাকে দশানন নাকি গো? হ্যাঁ, তা তোমার কোন মাথাতে বলেছে যে নারীকে হরণ করতে? হ্যাঁ, সেই মাথায় তোমার বুদ্ধি থাকে। লোকের একটা মাথা মনে করুন সঙ্গে সঙ্গে একটা মাথা প্রসব করতে গেলে পারে 10 মাস 10 দিন লাগে নাকি বলছেন? আরে 10টা মাথা, এর মাথাও ভালো, এর মাও ভালো, আর এর হসপিটালও ভালো, ডাক্তারও ভালো, নার্সিং হোমও ভালো নাকি বলছেন? হ্যাঁ, আরে এর বাবার নাম হচ্ছে বিশ্বসর্বামণি, আর মায়ের নাম হচ্ছে নিকষা। তাহলে মানুষের সঙ্গে মুনির সঙ্গে তার কি হয়? কি হয় গো? মুনির সঙ্গে রাক্ষসের কখনো মিলন হয়? আর সেই মিলন যদি হয় সেই সন্তান ভালো হবে? আমাকে বলছে তোমার বাবা দশরথ রাজা ভূত হয়েছিল কেন? কেন জানো? পেদলোক, যেখানে ভূত আত্মা হয় সেখানে পেদলোকের বাস হয়। সেই পেদলোককে স্বর্গে গমন করার জন্য, কেননা লক্ষণও দিতে পায় নাই বাবার পিণ্ড, রামচন্দ্র দিতে পায় না বাবার পিণ্ড, ভরতও দিতে পারে নাই, শত্রুঘ্নও দিতে পারে না, দিয়েছে? তাহলে কে দিয়েছে? সীতা। কেন জানেন? ওই জটাই পক্ষী একদিন দশরথ রাজাকে বলেছিল, বন্ধু তুমি তো আমার, আজকে আমরা তো পক্ষীকুল, তাই পক্ষীকুলকে তোমার সঙ্গে আমি মিতে পাতালাম, বন্ধুত্ব পাতাইলাম, তাহলে তোমাকে আমি সাহায্য করলাম যুদ্ধতে, তাহলে আমি যেদিন মারা যাব তাহলে সেদিন আমাদের সদ্গতি কি করে হবে? বলো তুমি চিন্তা করো না, আমার বড় ছেলে রাম আমি তোমাকে সমর্পণ করলাম, তাকে তোমাকে দিলাম, তোমাকে দিয়ে দিলাম, তোমার মুখগ্নি করবে, তোমার কাছা পড়বে, এই রামই করবে। তাই দেখবেন আগেকার দিনে কোনো ছেলে যদি কারো মরে যেত, বেঁচে থাকার জন্য কেউ খুদ দিয়ে কিনে নিত, দিত তো? হ্যাঁ কি না? সত্যি কথা বলবেন, তার নাম রাখতো খুদে নাকি বাবা? সেই ছোট খুদে, বড় খুদে, খুদেরা দুই বাপ বেটা, আমি আর খুদে নাকি বলছেন? কেউ দেখবেন বেগুন, কারো নাম রাখতো বেগুন, কেউ নাম রাখতো আলু, কারো নাম রাখতো পটল। তাই একে যখন দিয়েছিল, তাহলে কেউ কেউ যদি দান করা হয়, দান আবার ফেরত নিতে নাই। তাই জটায়ু পক্ষী যখন মরেছিল তখন তার মুখ অগ্নি সব কিছু
এই রামচন্দ্র করেছিলেন। তাই তিনি বললেন, একবার যাকে মুখগ্নি করেছে, একবার যাকে মনে করুন কাছা পড়েছে, সে কিন্তু আর আমাদেরকে নেওয়া হবে না বা আবার মুখগ্নি করতে পারবে না। আমি চাই এই প্রেতাত্মাকে তার স্বর্গলোকে গমন করার জন্য, তাকে স্বস্বর্গে আবার তার আত্মাকে সেইখানে পরলোকে পাঠাবার জন্য পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম। তাই এই লক্ষ্মীর উপর সীতা, সীতার হাতে যেন আমি পিণ্ড দান পাই গো, আমি জানাই কথা আপনাদের মাঝে। তাই তিনি সীতার হাতে পিণ্ড নিয়েছিলেন ফাল্গু নদীর বালি দিয়ে, নাকি বলছেন? ব্রাহ্মণ সাক্ষী ছিল, তুলসী পত্র সাক্ষী ছিল, কিন্তু সবাই প্রভু রামচন্দ্রকে সত্যি কথা বলে নাই। ব্রাহ্মণ বলল, তুমি কি দান করেছো পিণ্ড? ব্রাহ্মণ বলল, না। বলো, রে বামুন, লাখ টাকা যদি তোমার থাকে তবু তুমি ভিখারি, একটা কলার জন্য 7 কোষ রাস্তা হেঁটে তোমাকে যেতে হবে, বুঝতে পারছেন? তা বামুন যত বড় হোক না কেন, সে একটা কলার জন্য 7 কোষ রাস্তা যায়, দেখবেন, সাইকেলই হোক আর মোটর সাইকেলই হোক আর যেখানেই হোক না। আর তুলসী পত্র দিয়েছিল, তুলসীকে বললো, তুমি দেখেছো? বললো, না। আমাকে কই তো নিবেদন করে নাই। বলে, যতই তুমি দেবতার মাথায় থাকো, একদিন না একদিন তোমার মাথাতে ওই কলিতে যখন তুমি তুলসী হরি হয়ে যাবে, তখন তোমার মাথায় কুকুরে প্রস্রাব ফিরবে। দেখবেন, তুলসী গাছ ছাড়া, হরি গাছ ছাড়া ওই কুকুরে কিন্তু প্রস্রাব কোনো জায়গায় ফিরবে না। দেখবেন, যেখানে তুলসী থাকবে সেইখানেই মাল ঢেলে দিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? আর ফাল্গু নদী মিথ্যা বলেছিল, বলে অন্তশিলা বইবে, তোমার ওপরটা শুকনো আর তলাতে তোমার জল, মানে স্যাঁতসেতে। আমি কি বলিব ভাবের কথা, আমি তোমারে জানা, ওগো আমার রাবণ রাজা, মিথ্যা বলি না, তুমি আমার কাছে দেখো, জিজ্ঞাসা করিলে আপনারা জ্ঞানী জনে আজ জানাই কথা মূলে। আমি কি বলিব ভাবের কথা, হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এমন সময় বলে কথা গো শোনো গুণমণি, ওরে আমার এরা নাকি জামাই দাদার সন্তান রে শুনি। তুমি জানো না, জানো না, জানো না, জানো না, তুমি এমন কথা আর বলো না, তাহলে তুমি 3 জায়গায় হেরে গেলে, বালির কাছে, বলির কাছে আর হনুমানের কাছে। 5টা ভাব, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। সখ্য ভাবের ভাব কাদের? সত্য যুগে যারা ঋষিমণিগণ ছিল তাদের সখ্য ভাব। দাস্য ভাব, আমার সেই দাসত্ব করেছে কে বলুন দেখিনি? নামজার হনুমান। কর্মচারী হয়ে যা আদেশ করেছে হনুমান তা পালন করেছে। আর সখ্য ভাবকার যিনি দাপর যুগের মধ্যেখানে অর্জুনকে পেয়েছিলেন, সখা রূপে বন্ধু হয়ে দেখা দিয়েছিলেন, তিনি হচ্ছেন সখা, ভগবানকে অর্জন করেছিলেন নাকি? ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে, বোটা পরে বসে। তাই তো, হ্যাঁ কিনা বলুন? তাহলে রাবণ রাজা এতক্ষণ ধরে আপনাদের কাছে উনি আমাকে ঠাট্টা করে বলছেন, বাবারে এরা জামাই দাদার সন্তান, যজ্ঞ করেছিল। বিভান্নক মুনির পুত্র ঋষি সিংহ মুনি, তিনি চরুর মধ্যেখানে যজ্ঞ করেছিল। সেই যজ্ঞের মধ্যেখানে 4টে চরু উঠেছিল। চরু নাকি বাবা? এই চরুর দ্বারাই রামচন্দ্র, দেখবেন আমাদের দুধের মধ্যে কি হয়, প্রথমে দুধ জাল দেওয়া হয়, সেই দুধটাকে গরম করে পাউডার দিয়ে কেউ ছানা কাটে, ওই দুধটাকে জাল দিয়ে মনে করুন কি করে, ক্ষীর তৈরি করে।
ওই দুধটাকে আবার পচান ধরিকে ঘোল তৈরি করে, আবার দুধের সর থেকে ঘি তৈরি করে, তাই তো করে তো। তাহলে ঘিয়ে যদি সলতে বা পলতে ডোবায় দাও দাও করে জ্বলবে, আর যদি ঘোলে ডুবিয়ে দেয় তখন দপাং দপং করে নিভে যাবে, না কি বলছেন? হ্যাঁ যাবে তো। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে একই অংশ থেকে এক শিকি রাম আর কি আমরা 2000 টাকা নোট যখন ভাঙাইতে যাই কি 500 টাকা, টাকাটাকে ছিঁড়ে দিই না, খুচরোটাকে বের করে নি। যেমনকার নোট তেমনি বাবা থেকে যাই গো, তেমনি বাবা থেকে যাই গো। আমি জানাই কথাই আপনাদের মাঝে, বাবা থেকে যাই গো। আর কোন প্রশ্ন আছে ওনার? আচ্ছা, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, গ্রামে গান করেছে অনেকখানি, নাকি বলছেন? কে 50 টাকা দিয়েছে, বাবারে ভালো করেছেন। টাকা যত ওকে দেবেন, ওর টাকার দরকার আছে, নাকি বলছেন? মেলা বউ করেছে তো টাকার দরকার হবে না? তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ হয়ে গেছে আমার পালা, আমি দ্বিতীয় পালা এখানে রাখলাম। আর কোনো প্রশ্ন নাই তো বাবা? চলে যাওয়ার সময় টিকটিকি মতো ঘাড় নড়াবেন না। তাহলে আমার যা বলার ছিল, তোমার যা বলার ছিল আমি বললাম। এবার তোমাকেও আমি 3টে কথা বলেছি, আর বেশি কথা বলবো না।